আসসালামু আলাইকুম। AR টিভিতে স্বাগত। কুরবানি বিষয়ক দ্বিতীয় পর্বের আলোচনায় আপনাদেরকে পুনরায় স্বাগতম। ধারাবাহিক পর্ব চলছে এবং ইনশাল্লাহ চলবে। আমরা সুস্থ সবল চার পা বিশিষ্ট মুসলমানদের জন্য হালাল যে কোনো পশুই কুরবানি দিতে পারব ইনশাল্লাহ। তবে বয়সগত কিছু পার্থক্য আছে, যেগুলো পরিপূর্ণ বয়স না হলে আমরা কুরবানি দিতে পারবো না। কোন পশুর জন্য কতটুকু বয়স প্রয়োজন সেগুলো আজকে আমরা শুনব, এবং অন্যকে শোনার সুবিধার্থে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, আমরা যারা সামর্থ্যবান, যদি আমরা মনে করি ওট কুরবানি দিব, ওটটির বয়স মিনিমাম 5 বছর হতেই হবে। হ্যাঁ, এখন কথা হলো ওটটির যে 5 বছর বয়স আমি বুঝবো কিভাবে? বিক্রেতা যদি আপনাকে নিশ্চয়তা প্রদান করে ওর বয়স 5 বছর হয়েছে, তাহলে আপনি নিতে পারবেন। যদিও সে মিথ্যা বলে, এর জন্য দায়ী আপনি নয়, বিক্রেতা দায়ী থাকবে। অনেকে আমরা মহিষ অথবা গরু কুরবানি করি। মহিষ এবং গরু কুরবানির জন্য আমাদেরকে মিনিমাম 2 বছর বয়স দিতে হবে। যদি পরিপূর্ণভাবে 2 বছর বয়স না হয় মহিষ অথবা গরু, তাহলে আপনার কুরবানি হবে না। এবারে আছে ছাগল, ভেড়া, দুম্বা, খাসি নিয়ে। হ্যাঁ, ওদেরও বয়স মিনিমাম 1 বছর হতে হবে। এই সকল প্রাণী 1 বছর বয়স যদি না হয়, আপনার কুরবানি হবে না। তবে আপনি ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে বয়স কিছুটা শিথিলযোগ্য। তাদের যদি কুরবানির যোগ্য মনে হয় অথবা স্বাস্থ্যবান মনে হয়, তাহলে আপনি দুম্বা এবং ভেড়া কুরবানি করতে পারবেন 1 বছর কমও যদি হয়। তবে আপনি খাসি অথবা ছাগল কোনো মতে 1 বছরের নিচে কুরবানি দিতে পারবেন না। আমাদের তৃতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে।